হ্যালো গাইস, রিয়াজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে অনেক রকম তরকারি আছে, কিন্তু আমার কোনো একটা তরকারি খেতে ইচ্ছা করছে না। তো আজকে আমি কি বানাবো সেই জন্য বুঝতে পারছিলাম না কি বানাই। অনেক সবজি আছে কিন্তু ভালো লাগছে না, আজকে সবজি খাওয়ার একটু মন নেই। তো আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো দই দিয়ে। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি 1 বাটি টক দই, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আছে, আর হিং আছে, জিরে আছে, আর কারি পাতা আছে। আর মশলা নিয়েছি এখানে হলুদ, ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়েছি। খুব সহজ একটা রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, তেলের পরিমাণ দিয়ে দিয়েছি। আর একটু দিতে হবে তেল, আর একটু তেল দেবো, এটা একটু কম হয়ে যাচ্ছে। তো আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য অনেক কিছু রেখেছি। তো দেখুন, আগে আমি সর্ষে আর জিরেটা দিয়ে দেবো ফোড়নে। সর্ষে আর জিরেটা দিয়ে দিচ্ছি। তো কড়াইটা মনে হয় ঠিকঠাক গরম হয়নি, সেজন্য একটু গ্যাসটা দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তখন গরম হয়েছিল না। এবার আমি কারি পাতা আর একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি, ওগুলোর ভিতরে দিয়ে দেবো। তো এবার আমি পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা একসাথে দিয়ে দেবো ভিতরে। তো দেখুন দিয়ে দিয়েছি। এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। এই রেসিপিটা অনেক সুন্দর খেতে, একটু টক টক লাগবে, রুটির সাথে পুরো জমে যাবে খেতে। তো আমি বুঝতে পারছিলাম না আজকে রাত্রে আমি কী করবো। অনেক রকম তরকারি ছিল ফ্রিজে, কিন্তু আজকে তরকারি খেতেই ইচ্ছা করছিল না। সেই জন্য ভাবলাম একটু দই দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করি, আপনাদের সাথে শেয়ারও করি। দেখুন পেঁয়াজটা একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দেবো। এখানে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, এগুলো সবটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে নেবো, বাস দইটা দিলেই হয়ে যাবে রান্না। দইটা দেওয়ার পরে বেশি না, 2 মিনিট একটুখানি নাড়িয়ে নিয়ে রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আমার টক দইটা এর ভিতরে ঢেলে দেবো। তো টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে এবার 1 থেকে 2 মিনিট নাড়াবো। তো চলুন বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে রেসিপিটা। এই গরমে খেতে অনেক সুন্দর লাগবে, একটু টক টক। গরমে তরকারি তো খেতেই ইচ্ছা করে না, টক টক ভালোই লাগবে খেতে রুটির সঙ্গে রাত্রিরে। তো আমার এই নতুন রেসিপিটা হয়ে গেছে, এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। আমি এখন এটা বাড়িতে ঢেলে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, দেখুন একবার। তো চলুন আপনাদের দেখাই আজকে রাতের মেনুতে কী কী আছে। তো দেখুন বন্ধুরা, আমি দুপুরবেলায় কুমড়ো ভাজা বানিয়েছিলাম, একটু মশলা দিয়ে, কেউ খাইনি, কতটা রয়ে গেছে, এখন আমাকেই খেতে হবে রাত্রিরে। তো আমি রাত্রে দেখুন আমি কী কী নিয়েছি। এটা তো আমি বানিয়েছি, আর রুটি বানিয়েছিলাম। তো রুটিটা আমি বানাতে ইচ্ছা একদম করে না, আর আমি ভালো বানাতেও পারি না, কীরকম হয়ে গেছে। তো দেখুন একটুখানি কুমড়ো ভাজাও নিয়ে নেবো, কেউ তো খাবে না, আমাকেই খেতে হবে। তো একটুখানি কুমড়ো ভাজা নিয়ে নিচ্ছি, আর যেটা বানিয়েছি ওটা রয়েছে।